আজকের হাফটাটা বার কর। ও জগাদা আজকে বাজার ভালো নেই গো দাদা, আজকে লাভ হয়নি, যেটুকু হয়েছে আমি সেটুকু দিতে পারবো না। আবে তো রোজ রোজ এক কথা শুনি, জানিস মাওবাদীরা চলে যাওয়ার পরে এই এলাকায় কার রাজত্ব? শঙ্কর, দে নাহলে ছাড়িয়ে নেবো। না দাদা আজকের দিনটা আমার নিও না দাদা, আজকে আজকে বাজার ভালো না আজকে। রাজা আবে মার সালাকে। কি করছিস? মার সালাকে। সালা হেভি বাবালি। শোন, একবার যদি তোর কোনো দোকানদার কাছ থেকে জোর করে টাকা নিতে দেখি, তবে এমন মার মারবো না যে তোকে রাস্তা বিক্রি করে দেবে। সব গাইস, খবর কি? আর কি খবর? তো সব ভালো না দাদা, শুধু অভিজ্ঞতার খবর একটু খারাপ। কেন ওর আবার কি? আর মাধ্যমিক খারাপ লেভেল করেছে, ও সিগারেটে পাস করেছে বলে ওর বাবা হাত পা সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা মুশকিল তো, এটা হাসির কি হবে? তোর মতো তো আর কেন তুই মতো পড়িস নি বলতো? অর্ধেক সময় এখানে কাটালে আর বাকি সময় মেয়েদের পিছনে ঘুরঘুর করলে কখন পড়বে? না রাজা, প্রতি সাবজেক্টের কোশ্চেন একটু কঠিন ছিল, তাই সায়েন্সটা একটু দেখ সব কিছুই কর, কিন্তু পড়ার কিছু থাকবে। এই মেয়েদের পেছনে কোনো ঘুরিস না, নিজের স্টাইলে থাক। তুই আসি নিজের স্টাইলে থাক, তাহলে দেখবি মেয়েরাই তোর পিছনে ঘুরঘুর করছে, তাই না বস? সিধা তোর মুখে একটু স্বর্গের লাগা। ওকে আনা, এসব কথা অনেক হলো, এবার আমাদের শ্বশুরবাড়ির কাজ কেমন চলছে সেটা বল। আরে মনিকে কোথায়? মনে तुमने बुलाया और हम हाजिर बॉस। चल रुद्र জায়গাটা দে। শিলা কোনটা ছিল আমাদের? আমাদের কালো ছিল রে। কি হচ্ছে তোর? চ্যাটিং বস, চ্যাটিং এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং। বস কিছু বিদেশি মেয়ে আমার ফ্রেন্ডে অ্যাড করেছে, আমার মোবাইলে ভিডিও চ্যাটিং হয়। শ্বশুরবাড়ি করলে আমার শ্বশুরবাড়ি চলবে? আজকালকার যুগে সব কিছু চালালেই চলবে বস। শিখে দিয়ে গেছে। ওই যে সেই বুড়ি মাসি ঝড়ে বেচারি বাড়ি ভেঙে গিয়েছিল না, মিউনিসিপ্যালিটিতে কিছুই করছিল না, তুমি আর মন্টি গিয়ে ধমক দিয়ে এলে, তারপর তোর বৃদ্ধার বাড়ির মতটা শুরু হলো, তবে মাসিই দিয়ে গেছে। এখন আল্লাহ আমরা কত ভালো কাজ করে যায় না। নমস্কার, আমার নাম নরেন বসু। আমি একটা সমস্যা নিয়ে এখানে এসেছি। আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু রোজ কলেজে যাওয়ার সময় কতগুলো ছেলে আমার মেয়েকে উত্তপ্ত করে। আমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, তো থানাতেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুদিন পরিবেশ শান্ত ছিল, কিন্তু তারপরে আবার ওরা আমার মেয়েকে উত্তপ্ত করা শুরু করে। কিন্তু কিছুদিন আগে আমার মেয়ের কন্যা ধরে ওরা টানাটানি শুরু করে। কলেজে যেহেতু আমার মেয়ে ভয় পাচ্ছে, আপনাদের কিছু ব্যবস্থা করছেন? আপনি কিছু চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। আপনি শুধু কলেজের নামটা বলুন। কেবিসি বস শঙ্করের গ্যাংয়ে কিছু বকাটে ছেলে মাঝে মাঝে কলেজে গিয়ে বাবা করছে। আরে তুই তো খুব বড় না রে। হ্যাঁ সেই আর কি, তাই তো ওই ভাইকে আবার বলতে পারে না। পলিটিশিয়ানদের সাথে ওর আলাপ হয় না। কালকে তোরা চারজনই কলেজে যাবে, ঠিক আছে বস? আর জানিস কি বসতে হবে? জানি বস, জানি। আর হ্যাঁ, শিলা সাহেব ও বলছে রাজা করতে দাও, আমার সাথে দেখা করতে পারবে। ওকে বলবি নেক্সট আমনে সিনেমা আছে, ওর মোকাবেলা আমি করবো। কাটিয়ে ক্লাব, বাহ, দিনে ক্লাব, রাত্রে বাড়ি, বেশ ভালোই চলছে, কিন্তু কতদিন চলবে এভাবে? মানে
হতে চাই ক্লাবে, ওরা আমার সোশ্যাল ওয়ার্ক। তোমার দরকার কি সব করবার? কতদিন হলো কলেজ পাস করেছো, তারপর কি এইসব সোশ্যাল ওয়ার্ক শুরু করেছো? কটা টাকা আসে শুনি, কটা টাকা? কিছু কাজ বাজ করার ইচ্ছে আছে, নাকি এরকম বেকার হয়ে মাস্তানি করে সারাটা জীবন কাটাবে? আচ্ছা, ভবিষ্যতে চিন্তা কি তোমার কিচ্ছু নেই? উফ বাবা, তুই সর্বদা এক কথা বারে বারে কেন বলো বলো তো? আমাকে রেখে কি চেষ্টা করি কোনো কাজের? তা এখন যা করছি আমায় করতে দাও। ভাই রাখা, আচ্ছা তোমার দুজনে কি আরম্ভ করেছে বলো তো? ও বাড়িতে এলে কেন তো বকাবকি করে? দেখলে তো জলের বোতলটা নামিয়ে দিয়ে চলে গেল, না খেয়ে চলে গেল। তোর আদর আদরে ওরকম হচ্ছে। হরিবন্ধু সুব্রত এখন ডাক্তারি পড়ছে, ওরা দুজন তো একসঙ্গে কলেজ পাস করেছে, কিন্তু এরকম ভাবে কতদিন চালাবে ও? জানি না কি আছে ওর জীবনে। সারাটা দিন মাস্তানি করে ঘুরে বেড়ায় চারদিকে, সঙ্গে আবার দুজনকে চারজনকে লাগিয়ে রেখেছে।
হ্যাঁ, শোন না, কদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা রে? আমি যখন কোচিং থেকে ফিরি তখন একটা ছেলে না আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে। যা, তাহলে ভালোই তো হয়েছে রে, একটা ছেলে তোর প্রেমেই পড়েছে। দাদা প্লিজ, আর কি করিস না সব সময়। আজকে যখন কোচিং থেকে ফিরছিলাম দেখি সাইকেলের মধ্যে একটা কাগজ, তাতে লেখা আই লাভ ইউ আর উপরে একটা গোলাপ ফুল। আমি পড়ে ছিঁড়ে ফেলেছি। ছেলেটা কে রে? আমি চিনি তাকে? খুব ভালো করে চিনিস, রাজা। রাজা মানে আমাদের অজিত কাকুর ছেলে রাজা চ্যাটার্জি? হ্যাঁ, ওকে তো আমি ভালো করে চিনি, 1 নম্বরের বদ ছেলে। ওদের একটা ক্লাব আছে, সারাদিন তো ওখানেই আড্ডা মারে। আর ওই একটা বাইক নিয়ে সবসময় বেকারের মতন ঘুরে বেড়ায়, যাত্রার সাথে মারপিট করে, আর কাজ তোমার মতো কিছুই করে না। শোন, যদি এরপর কিছু করে তুই আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। ঠিক আছে, তুই একটু দেখ ব্যাপারটা। হ্যাঁ, অনেকদিন ধরে তোমার একটা কথা বলে বলে আর বলতে পারি। ওই আমার বন্ধুরা বলে যে আমি নাকি তোমার বিয়ে করবো, কিন্তু আমার বিশ্বাস হয়নি। তবুও কিছুদিন ধরে লক্ষ্য করেছি যে আমি কোন পাল্টে গেছি। তা এখন ভাবি যে কোনো ভালো চাকরি দেখে চাকরি নেব। রাস্তার মধ্যে তামাশা করাটা বন্ধ করবে? দেখো আমার মধ্যে খারাপ বসে বলো, হ্যাঁ, যে আমি খারাপ লোক বলো। দেখো এখন সব বন্ধ করবো। আমি তোমাকে ভুলাচ্ছি ঠিকই, কিন্তু তুমি ছেড়ে গেছি। দেখো হয়তো ওভাবে দেওয়াটা আমার কিছু জানতো না। তোমার সাহস, আমাকে তুমি গিফট দিতে এসেছো? লজ্জা হয় না তোমার? লোফার আমার পিছনে পড়েছে, তোমার কি স্ট্যাটাস আছে? কাকু নমস্কার। আরে রোহিত, এসো এসো। রাজা বাড়িতে আছে? হ্যাঁ, কেন কি হয়েছে? না, এখনো সেরকম কিছু হয়নি, কিন্তু আপনি না দেখলে ব্যাপারটা মনে হচ্ছে অনেক কিছু হতে পারে। কি হয়েছে খুলে বলো তো, কি করেছে কাজ? রাজা আমার বোনকে প্রত্যেকদিন বিরক্ত করছে। ওর জন্য তো কলেজ টিউশন কোথাও দিতে পারছে না। জানেন, ও রাস্তায় আটকাচ্ছে। আর কাল কি করেছে জানেন? কালকে ওকে প্রেমপত্র দিয়েছে। আমার ছেলেকে আমি জানি ওই রকম করতেই পারে না। আমি শিওর না হয়ে আপনার কাছে আসিনি কাকু। তাহলে হয়তো ওরা দুজনে দুজনকে ভালোবাসে। না, আমার বোন মোটেই আপনার ওই লোকার ছেলেটাকে ভালোবাসতে পারে না। আপনার ছেলে তো একটা গুন্ডা, মারপিটা দাদাগিরি ছাড়া কি কাজটা করে ও বলুন তো আপনি? দেখুন, আমরা ভদ্রলোক, আমি ওর এগেইনস্টে পুলিশে কমপ্লেন করতে পারতাম, কিন্তু আমি চাই না। আমি চাই না যে আমার বোনের নামের সঙ্গে আপনার ওই লোকার ছেলের নামটা কোনোভাবে জড়িয়ে যাক। আর আর হ্যাঁ, আমি আমার বোনের বিয়েও ঠিক করেছি। শুনুন, আপনি কিছু করুন কাকু। তাতে যদি কোনো কাজ না হয় তাহলে আমাকেই কোনো স্টেপ নিতে হবে। শোনো ভাই, শোনো প্লিজ শোনো, তুমি শান্ত হও। আমি কথা দিচ্ছি আর এরকম ও কিছুতেই করবে না, কোনোদিন করবে না। তুমি কিন্তু দয়া করে এখন কিছু করো না। ঠিক আছে। রাজা,
লুচ্ছিস না? আচ্ছা সত্যি করে বলতে তুই রোহিতের বউকে ভালোবাসিস? কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস? তোর জন্য আমার সম্মানটুকু থাকবে না? বাবা ওকে তুমি আর বকাবকি করো না। তুই চুপ কর। ওর জন্য যে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি জানতে চাইছি রোহিত যা বলেছে তা সত্যি কিনা। শান্তি ভালোবাসে। কিন্তু সায়ন্তী তোকে ভালোবাসে না। ভুলে যাবো কি? ভুলে যাব। শোন, এরপরও যদি ওর সাথে দেখা করিস তাহলে দেখবি আমি তোর কি করি। সবাই ঠিকই বলে তোকে একটা গুন্ডা। ভাই তুই ভুলে যাস না। আমি বলছি তুই ভুলে যা। হ্যাঁ বস, সুব্রত বলছি। কেমন আছিস? হ্যাঁ, ও আচ্ছা, বুঝলাম। এই নম্বরটা মনে হয় তোর কাছে নেই। আমি আজই ফিরলাম। হ্যাঁ, অনেকদিন সাথে তোর সাথে দেখা হয়নি, তাই ভাবলাম তোর সাথে গিয়ে একবার দেখা করবো। শীঘ্র কিন্তু যাচ্ছি তোর সাথে দেখা করতে। ঠিক আছে, সময় করে একদিন আসছি। হ্যাঁ, আসছি আসছি। তোর সাথে কথা আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ। কেমন আছেন আপনি? মানে আরে বাবা, এভাবে সারাক্ষণ যদি মন খারাপ করে বসে থাকো তাহলে কি চলবে? আর তাছাড়া মন খারাপ করে বেঁচে থাকা সম্ভব নয় রাজা। আজকাল তো প্রায় ব্যবসা বন্ধ করে দিয়েছে। কি বলছো রাজা? আরে কালকে আমাদের ক্লাবে একটা রেসলিং এর ম্যাচ আছে, যেখানে নগদ 5,000 টাকা। আর তুমি সারা কেউ সেবাকে হারাতে পারবে না রাজা। এত ভালোবাসা রাজা। আরে তুমি একটা এমন মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করছো যে তোমাকে পৌঁছে না, কদিন পর তোমায় বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবে। তারপর তারপর কি হবে? আমি সরি আর বলছি, দেখ একটু আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি শান্তির জন্য নিজের জীবন বদলে দিতে পারি। তুমি ওকে এত ভালোবাসো রাজা? কোনো ভালোবাসা,
আমি তোকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসি। তুমি ওকে ভুলে যাও রাজেদা, তুমি ওকে ভুলে যাও প্লিজ রাজেদা, শান্তিকে তুমি ভুলে যাও রাজেদা। ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছি না। মনে হচ্ছে না সারা জীবনের মতো আমি ভুলে চাই। স্মৃতিদের নীল শাড়িতে ভালোবাসার আড়িতে ধূসরাজে সেই কবিতা, তোকে লেখা চিঠির পাতা, স্তব্ধতা ঘিরে ধরে শুধু তোকে মনে পড়ে, তোকে ছাড়া যায় না থাকা। You are my life, you are my life, you are mine, you are mine, you are my life, you are my life, you are mine, you are mine. ভালোবাসা ঘিরে তবু এ বাঁধন ছিঁড়ে গেলি আকাশের নীল সীমানা, তারা গোনা বৃথা শুধু শুধু আকুলতা, না পাওয়া তোর ঠিকানা। আজ লিখি কত গান সুরে তোর অভিমান, তোকে ছাড়া একলা এ প্রাণ। You are my life, you are my life, you are mine, you are mine, you are my life, you are my life, you are mine, you are আজও সেই টেলিফোন বেজে ওঠে অকারণ, ছুটে যাই নিঃস্ব আমি, আশা হয় নিরাশা আবারও ফিরে আসা, ওপারেতে নেই যে তুমি, নাই বা থাকে জীবনে, দেখা হবে স্বপনে, থেকে যাবি সঙ্গোপনে। You are my love, you are my love, you are mine, you are mine, you are my love, you are my life, you are mine, you are mine. স্মৃতিদের নীল শাড়িতে
पड़ेगा। आज एक जबरदस्त मैच होगा। आज तुम्हारा मैच होगा राजा शिवा के साथ। রাজা চলে আয়, আজ তোকে আমি ভেঙে ফেলবো। Let's start the fight. No, Raja, no, Raja, जीतता भी तो भाई, Raja जीतता भी तो भाई, जीतता भी Raja, no, Raja, जीतता भी Raja, no, Raja, रो, ये चल पे ना Raja दा, 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 come on, Raja, come on, जीतता भी Raja, जीतता भी, no, Raja, no, जीतता भी Raja. तुम सच में रह जाओ। ये लो तुम्हारे नाम। আমি শান্তি বলতে পারছি না ভগবান, আমার জন্য ছোট কাজ করো প্লিজ। আমার শুধু এটুকু মুক্তি দাও, আমি শুধু এটুকু ছোট আমি বলতে পারি, আমি যেন শান্তিকে বলতে পারি ভগবান, আমি যেন ওকে বলতে পারি। এক্সকিউজ মি, তুমি তো শান্তি? হ্যাঁ, আপনি কে বলুন? তুমি আমার চেয়ে অনেক ছোটো, তাই তুমি বলেই বললাম, কিছু মনে করো না। আমার নাম সুব্রত, আমি রাজার বন্ধু। রাজার সম্বন্ধে দুটো কথা বলছিলাম, যদি শোনো তাহলে খুব ভালো হবে। কি বলবো? দেখো, বেশি কিছুই না, আসলে রাজা তোমাকে খুব ভালোবাসে, আর ওর ভালোবাসার পর থেকে আমি দেখছি ওর মধ্যে একটা একটা অদ্ভুত ফিলিংস, ওর অনেক পরিবর্তন এসছে। হ্যাঁ, আমি জানি যে ও গুন্ডামি করে, মাস্তানি করে, মারপিট করে, কিন্তু ও যেটা করে সেটা অপরের জন্য, অপরের স্বার্থের জন্য। তুমি একবার ভাবো তো, যে একবারও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? করেনি, সে তোমাকে টাচ করেনি পর্যন্ত। দেখো, আমার মনে হয় যে রাজা ছাড়া অন্য আর কেউ তোমার জীবনসঙ্গিনী হতে পারে না। তোমার কি মনে হয়? আমি ওর সম্বন্ধে যে কথাগুলো বললাম ঠিক করে দিতে পারি?
রোহিত, আমি দীপু বলছি। আমি এক্ষুনি দেখলাম রাজা গুন্ডা তোমার বোনকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে। হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি যদি বলো তবে আমি শঙ্কর পান্ডাকে বলে কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তোমার কি হয়েছে বলো তো? রাজা শান্তিপুরে নিয়ে গেছে। তোর এত সাহস? পুলিশে খবর দাও। দীপু, হ্যাঁ শোন শোন, আমার কাছে আমার বোনের জীবনই সবচেয়ে দামি। তুই এক কাজ কর, তুই শঙ্করকে খবর দে। যত টাকা লাগে আমি দেবো। ওই জন্য ইমিডিয়েট রাজার কবল থেকে সায়ন্তীকে উদ্ধার করে। হ্যাঁ, তুমি পুলিশকে ফোন করলে? পুলিশে ফোন করে লাভ হতো না, ততক্ষণে অনেক দেরি হয়ে যেত। আমি শঙ্করকে বললাম। শঙ্কর যে মানুষ খুন করে? রাজা আমায় প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমায় ছেড়ে দাও। দেখো আমাকে, দেখো কখন তুমি আমাকে দেখেছ? আরে তো সুখে থাকে আমি, কত আনন্দে থাকি আমি। যেখানে তোমার ভালোবাসা শুরু করেছি, আমার সুখ আনন্দ সব কিছু চলে গেছে শুধু তোমার জন্য। দেখো দেখো শান্তি, দেখো কেন না তুমি? দেখো আমি তোমার কোনো ক্ষতি করবো না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। দেখো কিন্তু সারাটা পৃথিবী ভালোবাসা লেগে আছে, শুধু আমারই অধিকার নেই যে আমি কাউকে ভালোবাসতে পারি। কেউ আমাকে ভালোবাসবে বলো? পারি না। দেখো আমি জানি দাদা আমাকে পছন্দ করে না, আমার বাবা আমাকে ভুল বলছে, শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে, একমাত্র শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। আর তুমি যদি বুঝতে পারো তো চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমি তোমার জন্ম ধরে নিচ্ছি এখানে, হ্যাঁ, কারণ শুধুমাত্র এর জন্য যে আমি তোমার খুব ভালোবাসি জানতে। আমি চাই তুমি শুধু আমার মনের কথা শুনো, আমি চাই তুমি আমাকে বুঝতে পারো। আমার কষ্ট আছে জানতে, আমার খুব কষ্ট আছে জানতে, আমার খুব কষ্ট আছে জানতে। কেঁদো না রাজ, প্লিজ কেঁদো না। তুমি সত্যি আমার ভালোবাসো রাজ। না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারিনি রাজ।
কাছে ব্যর্থ আজ মন বেরঙে স্বপ্নেরা দিশাহীন পথ চলা আজও সেই পাখিটা বুঝি তার ঘর ছাড়া। বলো তুমি কোথায়, বলো তুমি কোথায়, তুমি আসবে বলে মেঘলা এ দুপুরে বৃষ্টি নামেনি নামেনি। হারিয়ে যাওয়া সে পথ ধরে ক্লান্ত পথ চলা, হয়তো সে পথে সে সীমানায় আজ তোমার ঠিকানা। বেরঙে স্বপ্নেরা দিশাহীন পথ চলা আজও সেই পাখিটা বুঝি তার ঘর ছাড়া। বলো তুমি কোথায়, বলো তুমি কোথায়, তুমি আসবে বলে মেঘলা এ দুপুরে বৃষ্টি নামেনি। কিরে তোর হিরো হয়ে গেছিস না? আমাকে বলা হয়েছে তোকে উচিত শিক্ষা দিতে জানিস, কিন্তু তোর সঙ্গে আমার অনেক দিন হিসেব বাকি আছে বুঝলি। তুই আমার সেই মদের ঠেক থেকে জোয়ার আড্ডা নিষিদ্ধ পল্লীর ব্যবসা সব বন্ধ করেছিস। তোর দাদাগিরি না তুই ক্লাবে দেখাস বুঝলে। হয় বাস চালাকে রাজা যে আমার বোনকে ছাড়িয়ে দিয়েছে এটা তো তুই সম্পত্তি জানিয়ে দিয়েছিলিস, আর কিছু করতে বারণ করেছিলিস। তা সত্ত্বেও আচ্ছা আমি দেখছি দাঁড়া কি করা যায়। হ্যালো, হ্যাঁ আইসি অধিকারী বাবু বলছেন? হ্যাঁ আমি রোহিত বলছি। শুনুন শুনুন, স্টেডিয়ামের পেছনের রাস্তায় শঙ্কর গুন্ডা ওই আমাদের পাড়ার রাজাকে প্রচন্ড মারছে।
হ্যাঁ, ইমিডিয়েট আপনারা কোনো স্টেপ না নিলে কিন্তু মার্ডার হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ আপনি একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সুব্রত, আমার রাজা কেমন আছে? ডাক্তারবাবু কি বললেন? আপনি শান্ত হন কাকাবাবু, আপনি শান্ত হন। দেখুন, রাজা বেঁচে তো গেছে, কিন্তু 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 কি সুব্রত? আসলে কাকাবাবু, আমি ডাক্তার দেবব্রতর সাথে কথা বললাম, আর আমি স্ক্যানের রিপোর্টগুলো দেখলাম। ওর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে কাকাবাবু, আর এই আঘাতের কারণে ওর স্পাইনাল কর্ড, নার্ভ সিস্টেম সব নষ্ট হয়ে গেছে, আর ব্রেন সেলস টোটালি ব্লক। এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে ট্রমাটিক ব্রেন ইনজুরি। তবে ওর ব্রেনের অর্ধেক অংশ ড্যামেজ হয়ে গেল, ওর বডিটা কিন্তু প্যারালাইজড হয়নি। সাধারণত এসব ক্ষেত্রে ব্রেন ড্যামেজ কজেস প্যারালাইসিস ইন অল অর পার্ট অফ দ্য বডি। তো সেক্ষেত্রে রাজের এসব হয়নি, ও এখন কোমাতে আছে। আর ডাক্তারবাবু বললেন যে ওর জ্ঞান ফিরবে, চিন্তার কিছু কারণ নেই। তবে জ্ঞান ফিরলেও মানে ও না পারবে কাউকে চিনতে, না পারবে কিছু বুঝতে। ওর ভেতরের অনুভূতি শক্তি বলে কিন্তু কিছুই থাকবে না কাকাবাবু। ওর ঠান্ডা, গরম, শ্বাস, শ্রবণ শক্তি এইসব কিন্তু অনুভব করতে পারবে, কিন্তু ওর মানে মনের কোনো চাহিদা, মনের কোনো আকাঙ্ক্ষা ও কিন্তু অনুভব বা প্রকাশ কিছুই করতে পারবে না। হ্যাঁ, মাঝে মধ্যে ওর চোখ থেকে দু এক ফোঁটা জল আসলেও হয়তো আসতে পারে, কারণ ওর ট্রিজিমিনাল নার্ভ এখনো সক্রিয় আছে। ও এখন ও পুরো মোমের পুতুলের মতো কাকাবাবু, পুরো মোমের পুতুল। সুব্রত, তুই ডাক্তারকে বল, রিকোয়েস্ট করেছে এমন করে ভাইটাকে যেন ভালো করে দেয়। সুব্রত, আমার রাজা কি আগের মতো আর সুস্থ হয়ে উঠবে না? আশা আশা খুব কম কাকাবাবু, আশা খুব কম। একমাত্র ভগবানের ভরসা এখন। ওষুধ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, তাছাড়া আছে ব্রেন সার্জারি বা নিউরো সার্জিক্যাল সিস্টেম, খুব রিস্কের হয়ে যাবে। আর এসব ক্ষেত্রে মানুষের 20% সুস্থ হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু একবার যদি অপারেশন ফেলিয়ার হয় কাকাবাবু, ও কিন্তু সারা জীবনের মতো লোকের হয়ে যাবে। না না, আমি আমি সত্যি দুঃখিত কাকাবাবু। আর ডাক্তারবাবু বলছেন ওকে নাকি এখানে রেখে কোনো লাভ হবে না, ওকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। তাই আমিও ভাবছি সত্যি কাকাবাবু রেখে কোনো লাভ হচ্ছে, ওকে আমরা বাড়ি নিয়ে চলে যাই। না না না, তুই ভুল বলছিস সুব্রত। ডাক্তারবাবু ভুল বলছেন। আমার রাজার কিচ্ছু হয়নি। আমার রাজা আবার ভালো হয়ে উঠবে। আমার রাজা আবার আগের মতো হয়ে উঠবে। আমার রাজা নিশ্চয়ই আগের মতো হয়ে উঠবে। আমি বিরক্ত হয়ে গেছি তোর উপরে। তোর এই গুন্ডামি, তোর এই মারপিট আমার একদম ভালো লাগছে না। এবার চাইছি আমার বাড়ি থেকে তুই দূর হয়ে যা, দূর হয়ে আমার চোখের সামনে থেকে, যাতে আমি একটু আরামে থাকতে পারি। বাবা, ওকে বকছে কেন? দেখ না মা, দেখ, আমি এত করে ওকে বকছি,
এত গালাগালি দিচ্ছে, তবু তবু আমার আমার কোনো কথারও জবাব দিচ্ছে না। রাজা, রাজা, আমিও তোর সাথে ক্লাবে যাব, তোর সঙ্গে গুন্ডামি করব, মারপিট করব, মাস্তানি করব, আমি ক্লাবে গিয়ে বসে থাকবো। তুই শুধু ভালো হয়ে যা, তুই ঠিক হয়ে যা রাজা, তুই ঠিক হয়ে যা রে, ঠিক হয়ে যা। কাকু, আমি শান্তি বাড়ি থেকে আসছি। শান্তি ভেঙে পড়েছে একদম কাকু। আপনিই তো জানেন শান্তি রাজাদাকে কতটা ভালোবাসে। রাজাদা যদি কিছু একটা হয়ে যায় কাকু, শান্তি নিজেকে সামলাতে পারবে না, কিছু একটা করে বসবে। রাজাদা, ও রাজাদা, প্লিজ তুমি কথা বলো না রাজাদা, চুপ করে থেকো না। রাজাদা প্লিজ কথা বল, প্লিজ রাজাদা কথা বল। রাজাদা চুপ করে থেকো না, ও রাজাদা কথা বল। শান্তি ভালো নেই। শোন, আমি জানি যে সায়ন্তী রাজাকে প্রাণ দিয়ে ভালোবাসি। ও যদি সুস্থ থাকতো, আমি নিজে সায়ন্তীর দাদার কাছে গিয়ে হাত জোড়ো করে ওকে চেয়ে নিতাম আমার রাজার জন্যে, এবং আমি ওদের বিয়েও দিতাম। কিন্তু এখন যে সব শেষ রে, সব শেষ। এখন দেখছিস না কেমন করুণ চোখে এক চিঠিতে তাকিয়ে আছে। ও রাগ করেছে, ও আর কোনোদিন কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। ও অন্ধকারে ডুবে গেছে, ও অন্ধকারে ডুবে গেছে। রাজাদা, ও রাজাদা, কথা বলো, একবার কথা বলো রাজাদা, ও রাজাদা, একবার কথা বলো রাজাদা, রাজাদা কথা বলো, ও রাজাদা, রাজাদা চুপ করে দেখো না, একবার কথা বলো, ও রাজাদা, একবার চুপ করে দাও, সময় নয় রাজাদা, একবার কথা বলো। ভালোবাসিস? সবাই বলে যে আমি নাকি ভালোবাসতে জানি না। ওরে, আমি তো আমার সব ভালোবাসা তোকে দিয়ে দিয়েছি, আর তুই কিনা আমাকে ভুল বুঝে ওই বাবুলটার সাথে চলে যেতে চাস? কি ভবিষ্যৎ আছে ওর সাথে তোর? শোন, আমি যা করছি তোর ভালোর জন্য। কাল বাঁকুড়াতে শুভজিৎ আসছে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং শেষ করে। আমি ঠিক করছি ওর সাথেই তোর বিয়ে দেবো। আমি জানি তুই রাজাকে খুব ভালোবাসিস, কিন্তু রাজার যা অবস্থা, তাতে ও তোর ভালোবাসা অনুভব করতে পারবে না। ভুলে যা তুই রাজাকে। শোন, কালকেই আমরা বাঁকুড়া চলে যাবো, কারণ আমি বুঝতে পারছি তোর যা মনের অবস্থা, এখানে থাকলে তুই রাজাকে বুঝতে পারবি না, বারবার ওর কথা তোর মনে পড়বে। বোন, 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 দরজা খোল। দাদা, খুব কষ্ট হচ্ছে আমার, জানি তুই আমায় খুব ভালোবাসিস, কিন্তু আমি রাজা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। রাজাকে ভালোবেসে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়। রাজা ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না দাদা। খুব কষ্টে এই পথটা আমি বেছে নিলাম। আমাকে
আমাকে ক্ষমা করে দিস। দাদা, তোর কাছে শুধু একটাই অনুরোধ করব, তুই ওকে আর ঘৃণা করিস না। আমি তোকে খুব ভালোবাসি দাদা। ইতি শান্তি। এত বড় শাস্তি তুই আমায় দিয়ে গেলি বোন। না বোন, তোকে আমি মেরে ফেললাম বোন। তুই রাজাকে এত ভালোবাসতিস, আমি যদি একটু বুঝতে পারতাম বোন, আমি তোকে বাধা দিতাম না, তোকে একদম বাধা দিতাম না, তোর সব কথাই মেনে নিতাম। তুই আমাকে সে সুযোগটুকু দিলি না বোন। আমায় তুই ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে।